আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, যে যেখান থেকে শুনছেন এবং দেখছেন, আপনাদের উদ্দেশ্যে কয়েকটা কথা। দীর্ঘদিন যাবৎ আমার নাম করে আমার মাহফিল দিবে বলে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে আমার নামে আইডি খুলে বিকাশ নাম্বার দিয়ে অ্যাডভান্স টাকা নেওয়া এবং টাকা চাওয়া এবং মাহফিলের ডেট নিয়ে প্রতারণা করা, এই কাজগুলো দীর্ঘদিন যাবৎ আমি বিভিন্ন মাধ্যমে বিভিন্ন মানুষের কাছ থেকে শুনতেছিলাম। সর্বশেষ ফরিদপুরের একটা প্রোগ্রামে এই ধরনের প্রতারণা হয়েছে। তো ফরিদপুরের কমিটি আজকে আসছিল আমার কাছে। এরাই মূলত এই যে আমার ডান পাশে যাকে দেখতে পাচ্ছেন রুমাল, উনাকে নিয়ে আসছে, উনাকে, এবং এই যে আমার বাম পাশে যাকে দেখতে পাচ্ছেন, এদের দুইজনকে নিয়েই ধরে নিয়ে আসছে ওনারা। এরা ফরিদপুরওয়ালাদের কাছ থেকে আমার নাম করে 25,000 টাকা নিয়েছে। এবং আমি আপনাদেরকে একটু ভিডিও স্ক্রিনে দেখাতে চাই। দেখেন, আমার এটা তো ক্লিয়ার হয় না, বুঝলেন? ব্রাইটনেসটা একটু কমায় দিন, ওটার ব্রাইটনেসটা একটু কমায় দিন। ব্রাইটনেস কমাইলে ক্লিয়ার হবে। হ্যাঁ, এই যে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মাদানী সাহেব, আমার নাম দিয়ে মাদানী সাহেব লিখে, তারপর এখান থেকে বিকাশ নাম্বার দিয়ে, এটা তো উল্টা দেখাচ্ছে, মানে সামনের ক্যামেরা উল্টা দেখে, সামনের ক্যামেরা উল্টা দেখাবে, তাতে নাম্বারটা এবং নামটা এইভাবে ধরবো নাকি? না, এভাবে ধরলে হবে না, ওইভাবে এরা বুঝবো, ওইটা বুঝবো। এই যে মাদানী সাহেব লেখা এবং শেষে 360191 এরকম একটা নাম্বার দিয়ে, এবং আমার নাম দেখেন, আমার ছবি পর্যন্ত লাগিয়েছে। এই যে এই লোকটা আমার ছবিটা পর্যন্ত লাগিয়েছে এবং লিখেছে নিজে মাদানী সাহেব, এবং তার নাম্বার দিয়ে মানুষের সাথে সে কথা বলে। এটা তো ভালো করে দেখানো যায় না, ছবি তুলে কমেন্টে দিয়ে দিও। আমার নাম্বার, মানে এটা আমার নাম্বার না, মানে তাদেরই একটা নাম্বারকে আমার নাম্বার বলে এবং আমার ছবিটা দিয়ে মাদানী সাহেব লিখে মানুষের সাথে এভাবে দীর্ঘদিন যাবত আমরা শুনতেছিলাম প্রতারণা করতেছে। এখন উনি আজকে যখন ওই কমিটি ফরিদপুর থেকে ওনাকে নিয়ে আসছে, উনি স্বীকার করছে যে একটা প্রতারণাই উনি করেছে, আর প্রতারণা করে নাই। আমি আপনাদেরকে আরো কিছু রেকর্ড আছে যেগুলো শোনাবো, যেগুলোতে সে আমার নামে, আমার হঠাৎ করে যখন মানুষ ফোন দেয় যে হুজুর মাহফিলে কেন আসে নাই বা এরকম জিজ্ঞেস করে, তখন বলে যে হুজুরের চাচা মারা গেছে হার্ট অ্যাটাক করে, মানে বিভিন্ন ধরনের কথা বলে এই ধরনের কাজগুলো করতেছে। আমি একটু আপনাদের কাছে আসবো, তার আগেই ওদের কাছ থেকে একটু শুনে আসি। আচ্ছা, আপনার সাথে ঠিক কি হয়েছিল আপনি বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ফরিদপুর মধুখালী থানা থেকে বলছি। আমার একটা সংগঠন আছে হেল্পফুল ফজল, সংগঠনের সাধারণ সম্পাদক। আমি হুজুরকে দাওয়াত দেওয়ার জন্য এই ভাইয়ের সাথে এই কন্ট্যাক্ট করি এবং ভাই পরিচয় দেয় হুজুরের খাদেমের। এই পরিচয়ে আমার থেকে অ্যাডভান্স নেয় এবং ফরিদপুরের দ্বিতীয় যে মাহফিলটা সদরে ছিল মমিন খারাট সম্ভবত, সেইখান থেকেও কিছু 15,000 টাকা, মোট 25,000 টাকা ভাই অ্যাডভান্স নেয়। কোন ভাই এই ভাই দেখেন, এই ভাই অ্যাডভান্স নেয়। অ্যাডভান্স নেওয়ার পরে আমি যখন হুজুরের সাথে কথা বলতে চাই তখন আমাকে নাম্বার দেওয়া হয় এবং হুজুর খাদিম হিসাবে আমাকে নাম্বার দেওয়া হয়। নাম্বার দেওয়ার পরে লাস্ট যেদিন আমি মাহফিলের দিন ফোন দিতেছি তখন ফোন ধরে না, পরে লাস্ট ফিনিশিং বলতেছে যে, ফোন ধরে বলতেছে যে হুজুরের চাচা নাকি হার্ট অ্যাটাক করে মারা গেছে, হুজুর গাজীপুর থেকে ফেরত চলে গেছে। গাজীপুর পর্যন্ত আসছিল, গাজীপুর থেকে হুজুর আবার ফেরত চলে গেছে। আর আমার কাছে যে ভয়েস দেওয়া হয়েছে হুজুর এখন, এই ভয়েসটা আপনাদেরকে শোনাবেন।
এবং আপনি এটা বলেন যে আপনিও যে আমার নামে ফেসবুকে উল্টাপাল্টা লিখছেন কসমকে যে আমি টাকা নিছি, আপনি যে এইটার ব্যাপারে বলেন। আমি হুজুরের ব্যাপারে এই ভাইয়ের কথা শুনে বা এই ভাইয়ের ভয়েস উক্তিতে হুজুরের নামে একটা মিথ্যা আর কি একটা পোস্ট করছিলাম। আপনি কসম খাইছেন যে আল্লাহি আল্লাহর কসম আমি হুজুরের বাড়িতে গেছি। আচ্ছা, জীবনে কোনোদিন এভাবে আমার সাথে আপনার এভাবে দেখা হয়েছে? তাইলে আপনি যে বললেন আল্লাহি আল্লাহর কসম আমি হুজুরের কাছে গিয়ে বাড়িতে টাকা দিয়ে আসছি, হ্যাঁ, এবং এটার তদন্ত চলতেছে, আপনি ফেসবুকে আইডিতে পোস্ট করছেন, এটা কেন করলেন বলেন? আপনি একবার ফ্রিলি বলেন। আমি এই কথা এই জন্য বলছিলাম যে আমি যখন টাকাটা অ্যাডভান্স করে তখন এই যে ভাইয়ের এমন ভাবে আমাকে কণ্ঠ করা হয়েছে যে আমি মনে করতেছিলাম যে পুরো রফিকুল ইসলাম মাদানী সাহেব হুজুরের সাথে আমি কথা বলতেছি, যার কারণে আমি হুজুরের নামে একটা মিথ্যা পোস্ট করেছিলাম। এই ভয়েসটা কে দিছিল? এই ভয়েসটা দিয়েছিল এই যে এই ভাই একটা নাম্বার, এই নাম্বার থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে ভয়েসটা পাঠানো হয়েছিল। আর গতকালকে আমি আমার কমিটি টিম নিয়ে একটা ভাইকে গাজীপুর মাওনা পুরাতন বাজার থেকে ভাইকে নিয়ে আমি হুজুরের কাছে আসি আজকে আমার কমিটির মাধ্যম দ্বারা। হ্যাঁ, আপনি কি পোস্ট করছিলেন এটা বলেন। আমি পোস্ট করছিলাম যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি আহমদ হোসেন রাজু আল্লাহর কসম যে রফিকুল ইসলাম মাদানী সাহেব হুজুরকে তার নিজ প্রতিষ্ঠানে এসে হুজুরকে দাওয়াত দিয়ে গেছিলাম এবং এর তদন্ত চলছে। ইনশাআল্লাহ অতি শীঘ্রই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আসল রহস্য কি এবং কিসের মাধ্যমে কিসের জন্য এর কাজটা হয়েছে। দাদা আপনিও তো এটা মিথ্যা বললেন, আপনি বললেন যে মাদ্রাসায় এসে দাওয়াত দিছিলেন, আপনি তো এটা মিথ্যা বললেন। হ্যাঁ, যে ভাইয়ের এসে মানে ভাইয়ের কন্টিনিউ করুন। যে ভাইয়ের আপনি প্রোগ্রামটা কিভাবে নিছিলেন? প্রোগ্রামটা নেওয়া হয়েছে যখন আমি ভাই প্রত্যেক বছর তার নিজ বাড়িতে অর্থাৎ নিজ এলাকায় প্রোগ্রাম করে, আমি ভাইকে একদিন ফোন দিলাম, ভাই রফিকুল ইসলাম মাদানী সাহেব হুজুরের সাথে তো আপনার কন্টাক্ট হয়, অথবা রফিকুল ইসলাম মাদানী সাহেব হুজুরকে তো আপনি একবার মাহফিল দাওয়াত দিচ্ছিলেন, তা হুজুরের কোনো ডেট আছে কিনা? তখন ভাই বললো যে হ্যাঁ আছে ডেট, কিন্তু এখন নেওয়া যাবে না, একদিন পরে নিতে হবে। তখন আমি বলছে এই কথা যে একদিন পরে নিতে হবে, যে ভাই বলছে যে একদিন পরে নিতে হবে। তখন আমি বলছিলাম যে ভাই একটু তাড়াতাড়ি দেখলে ভালো হয়। তখন বলছে যে হুজুরের ডেট তো অত সহজে পাওয়া যায় না। তো আমি বলছিলাম আচ্ছা ঠিক আছে, যখন পাওয়া যাবে তখন আমাকে বলবেন, আমি সমস্যা নাই। তখন তারপরের দিন ফোন দিয়ে বলতেছে জানুয়ারি মাসের 18 তারিখে 2025-এ হুজুরের একটা ডেট খালি আছে। আমি বলি আলহামদুলিল্লাহ সমস্যা নাই। মানে এটা কি সেই দিতেছে ডেট? হ্যাঁ, এই 18 তারিখ খালি আছে, ভাই সেই দিতেছে। দেওয়ার পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। পরে আমাকে বললো যে হুজুরের ইসের জন্য মানে হুজুর চাই নাই, তবু আর কি অ্যাডভান্স একটু করা থাকলে আর কি ভালো হতো। তো আমি কথা হুজুরকে বললাম যে হুজুর তো আমার যেন তো অ্যাডভান্স নেয় না অথবা কন্ট্যাক্ট করে কোথাও মাহফিলতে নেয় না, তবু আমি হুজুরকে পাওয়ার জন্য 10,000 টাকা তাকে অ্যাডভান্স করছি এবং ফরিদপুরের দ্বিতীয় মাহফিল মমিনকার হাট ওইখান থেকেও তাকে 15,000 টাকা অ্যাডভান্স করা হয়েছে। আমরা একটু অফ করাই, আমি ওর পোস্ট আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক শ্রোতা। ওর পোস্ট যেটা, এটা হলো পড়ে শোনাচ্ছি আমি। আসসালামু আলাইকুম, আমি আহমদ হোসেন রাজু বলতেছি। ওয়াল্লাহি আল্লাহর কসম আমি নিজে সরাসরি নেত্রকোনায় রফিকুল ইসলাম মাদানী সাহেব হুজুরের মাদ্রাসায় গিয়ে এবং আমার সাথে গাজীপুর মাদখলা মসজিদের ইমাম এবং সহপাঠী হাফেজ মাহদি হাসান, আমরা 3 জন সরাসরি হুজুরের সাথে দেখা করে তার সামনে বসে রফিকুল ইসলাম মাদানী হুজুরের সম্মতি নিয়ে 10,000 টাকা অ্যাডভান্স দিয়ে 18 জানুয়ারি 2025 মধুখালী শ্রীপুরে হিলফুল ফজুল যুব সংস্থার মাহফিলের জন্য দাওয়াত দিয়েছিলাম, কিন্তু কোনো কারণবশত তিনি আসতে পারেন নাই। এজন্য আমি অত্যন্ত দুঃখিত। তিনি কেন আসতে পারেন নাই আমাদের তদন্ত চলছে, ইনশাল্লাহ সবাইকে জানিয়ে দেওয়া হবে। তা আপনি যে এই যে মিথ্যা কথাগুলো বললেন যে আপনি আমার সামনে দাওয়াত দিয়েছেন আমার সম্মতি নিয়ে, আচ্ছা এবার আপনার কাছে কিছু কথা জানি, এরপরে রেকর্ডটা শুনবো। এদিকে আসেন। আপনার নাম কি? আহমদ হোসেন রাজু। আপনার নামটা বলেন। মোহাম্মদ আমিরুল ইসলাম। আমিরুল ইসলাম, শেষে যেটা লাগান লকব ওইটাও বলেন। মোহাম্মদ আমিনুল ইসলাম জিহাদি। জিহাদি। ও যে বলছে কথাগুলো, হ্যাঁ, যে আপনি এইভাবে ডেট গুলো দিচ্ছেন, সত্য কি মিথ্যা? শুধু আমি ওনার কাছ থেকে হ্যাঁ যে উনি ডেট চাইছে, আমি ওনাকে হ্যাঁ বলছে যে তুমি যেহেতু প্রতি বছর মাহফিল করো, তোমার এখানে মাদানী সাহেব হুজুর একবার দাওয়াত দিছে লাগে যাইতে পারে নাই, যেহেতু যেহেতু উড়া বসা হয়েছে গেছো বাসায়, তাহলে ওই হিসাবে তুমি আমাকে একটা ডেট দাও।
পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি দেখবো নি, যদি ডেট পাওয়া যায় তাহলে আমি তোমার জানাবো নি। পরে আরেকদিন ফোন দিছে, পরে আমি হ্যাঁ বলছি এটা আমার নিজের গাফিলতির কারণে আমি তার থেকে ডেটটা দিয়ে দিছে তারে। আমার সাথে যোগাযোগ করেন না, আমি আপনার সাথে যোগাযোগ করিনি, আমি এমনি দিছি ওর কাছ থেকে টাকাটা নেওয়ার জন্য। আপনার নাম কি? আমিনুল ইসলাম। আমিনুল ইসলাম জিহাদি, বাড়ি কোথায়? ময়মনসিংহ সদরে। আপনি আমার সাথে যোগাযোগ না করে ডেট দিয়ে দিচ্ছেন? আমি এমনি দিয়ে দিছিলাম। টাকা কত নিছেন? টাকা 25,000 টাকা আছে। আমি যদি ও যে বললো যে আগের দিন বলছেন হুজুরের ডেট কি এত সহজে পাওয়া যায়, হ্যাঁ, এবং পরের দিন বলছেন যে হ্যাঁ এটা 18 জানুয়ারি খালি আছে, এটা আমি এমনিই বলছি, এমনিই বলছি এটা। আচ্ছা, আরেকটা ছেলেকে দিয়ে আপনি আপনার ফোন নাম্বার, আমার ফেসবুক আইডি এবং আমার ছবি, আমার মানে সবকিছু মাদানী সাহেব লেখা, হোয়াটসঅ্যাপ নাম্বার, বিকাশ নাম্বার, এগুলো দিচ্ছেন আপনি? আমি ওই আরেক যেদিন মাহফিল ওদিনকে যেহেতু আমার ফোন দিতেছে, আমি কি বলবো এই মুহূর্তে আরেকজন দিয়ে আমি না করাবার চাইতেছি। পরে ওই অবস্থায় পরে একজন কইলাম যে এই নাম্বারে কিছু করো, একটা নাম্বার দেই বয়সে খালি দিয়ে দাও যে মাদানী সাহেব চাচা মারা গেছে, হার্ট অ্যাটাক করে মাহফিলে আসতে। আপনি এই খবর কই শুনলেন যে মাদানী হুজুরের চাচা মারা গেছে? এটা আমি শয়তানের ধোঁকা পড়ে এরকম হইছি। আপনার 25,000 টাকাও নিছেন? 25,000 টাকা আমার কাছে আছে। এখন এর আগে আরো কত নিছেন? এর আগে 1 টাকাও নেই নাই। আপনি কিভাবে বিশ্বাস করবে? আপনি যেভাবে বললেন যে এইভাবেই প্রতারকরা বিভিন্ন সময় থেকে আমরা শুনতেছি যে এইভাবে আগের দিন শুনেন, আগের দিন বলে হুজুরের ডেট নাই, পরের দিন টাকার কত বললেই বলে যে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি বলে ডেটটা দিয়ে দে। আচ্ছা, আরেকটা কথা, আপনি আমার ছবিটা এটা হোয়াটসঅ্যাপ নাম্বারে কেন লাগাইলেন? লাগাইছেন কিনা? যে আমি লাগাইছি যে তারা দেখতে পারে যে না মাদানী, এটাই মাদানী সাহেব না, মাদানী সাহেব না। আপনার হোয়াটসঅ্যাপে তো ইয়াও আছে, ওই আপনার আপনি যে আমার ভূমিকায় অভিনয় করছেন বা আরেকজনকে দিয়ে করাইছেন, এটার তো ইয়া আছে। এই যে দেখেন প্রিয় দর্শক, এই যে দেখেন কি সুন্দর সে রিপ্লাই দিচ্ছে আমার ছবি দিয়ে, আমার ইয়া আইডি খুলে। আসলে এটা ইয়া হইলে ল্যাপটপ হইলে ভালো। এই যে আমার নাম, নোটিফিকেশনটা সরাই দেন, আমার নাম, আমার ছবি, আমার নাম্বার দিয়ে এরপরে মেসেজের রিপ্লাইও দিচ্ছে। উনি লিখছে যে হুজুর কেন আপনি মাহফিলে আসতে পারলেন না? লিখছে আসসালামু আলাইকুম ভাই, মাহফিলে না আসার জন্য আন্তরিক দুঃখিত, আমার চাচার জন্য সবাই দোয়া করবেন, আগামীতে ইনশাল্লাহ আপনাদের কাছে আমি এবার ক্ষমা প্রার্থী। মানে পুরা আমার আইডি, আমার ছবি, আমার সবকিছু দিয়ে সে ক্ষমা চাচ্ছে, টাকাও নিচ্ছে, এবং সে আরেকজনের তথ্য দিছে যার বয়সটা একটু খোলেন তো, বয়সটা শোনাই। একটু সে যে আমার বয়স ইয়া কইরা অন্যদেরকে দেয় যে আমার চাচা মারা গেছে, এই ধরনের, এই বয়সটা শুনে। হ্যালো, আপনি কি বুঝেন না কথা? আচ্ছা ভাইজান, আবার একটু বললে ভালো হতো, সমস্যা কোনো? হ্যাঁ, সবার সামনে একটু বলেন। আচ্ছা বলেন। হ্যাঁ বলেন বলেন, কি বলবো? যে হুজুরের সমস্যাটা একটু বললে সবাই বললেই হুজুরের চাচা হার্ট অ্যাটাক করে মারা গেছে, ঠিক আছে? আমার চাচার হার্ট অ্যাটাক করে মেরে যাচ্ছে। আমার একটাই চাচা, একটাই বাচ্চা আছে আমার চাচা। আসলে প্রিয় দর্শক, আমরা আসলে তৎক্ষণাৎ সবগুলো ডকুমেন্ট ওদের ফোন থেকে যেগুলো পাইছি এবং আরো তালাশ করতেছি, ওগুলো আপনাদেরকে দেখাবো। আপনারা যদি মনে করেন যে আমরাই ওদেরকে পাই গেছি, এত সহজ না, ওই কমিটিওয়ালারা ওদেরকে খুঁজে ধরে নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ, ফরিদপুরের যে কমিটি এদেরকে নিয়ে আসছে, এই জন্য আন্তরিকভাবে তাদের প্রতি মোবারকবাদ। আর এরা আসলে প্রতারণার শিকার হয়েছে। তো আরেকটা আপনাদেরকে কথা বলতে চাই, পঞ্চগড়ে সেম কাহিনী হয়েছে, সেম কাহিনী হয়েছে এমন অনেক জায়গায় যেখানে আমাদেরকে দাওয়াতি দেওয়া হয় নাই, ন্যূনতম কোনো যোগাযোগ আমাদের সাথে নাই। অ্যাডভান্স করছে, কাকে টাকা দিছে, একটা 34 নাম্বার, একটা ওর কত নাম্বারটা শেষে কত, 36 নাম্বার। এই মানুষ
নাম্বারগুলোতে টাকা দিয়ে প্রতারিত হয়ে তারপরে আমাদের নামে বদনাম করে মাইক দিয়ে অ্যানাউন্স করে যে হুজুর আসে নাই, হুজুর টাকা নিছে, হুজুর এই করছে সেই করছে। এই সমস্ত প্রতারণাগুলো কন্টিনিউ চলতেছে। এখন আমি আপনাদের সামনে আসলেই আপনাদের কাছে জানতেই চাচ্ছি একে আসলে করব কি, এবং এ কতগুলো টাকা নিছে, এবং এই পর্যন্ত এ স্বীকার করতেছে একটা ধরা খাইছে, ওইটাই স্বীকার করতেছে, আর বাকিগুলো যেগুলো ধরা খায় নাই ওগুলোর ব্যাপারে কি হবে, এবং এটাই কি ওর কথা কতটুকু বিশ্বাসযোগ্য। তো বিষয়গুলো হলো, আমি পঞ্চগড়ের ব্যাপারটা বিশেষ করে বলতেছি, যেখানে উকিল নোটিশের কথা আসছে সারা দেশব্যাপী। ওই মাহফিলটার কথা, পঞ্চগড়ের মাহফিলটা মিডিয়া নিউজ হয়েছে, দেশের মেইন স্ট্রিম মিডিয়াগুলো নিউজ করেছে যে হুজুর মাহফিল রেখে যায় নাই। যদিও নিউজ সঠিক করেছে, কিন্তু থাম্বনেলটা এমন দিয়েছে মনে হয়েছে আমিই যাই নাই। ভিতরে নিউজ সত্য ছিল যে এরাও প্রতারণার শিকার হয়েছে পঞ্চগড়ওয়ালারা। কিন্তু পঞ্চগড় কমিটির একটা চালাকি আছে, এরা একটা চিটিং করেছে, সেটা হলো ওরা যখন বুঝতে পারছে যে আমরা প্রতারিত হয়েছি, তখন আমার কাছে আসছিল। তখন আমি বলছি, ভাই আমার তো এদিন প্রোগ্রাম আরো ভিন্ন জায়গায়, এখন আপনারা প্রতারিত হইলেই তো করার কিছু নাই, আমি তো যেতে পারবো না। যখন আমি এই কথা বলছি, তারপরেও এরা পঞ্চগড়ে গিয়ে বলে নাই মানুষকে যে হুজুরের কাছে আমরা গেছিলাম, আমরা প্রতারিত হয়েছি। উল্টা এরা আরো মানুষকে জড়ো করছে, মাইকিং করছে, সবকিছু করে মানুষ যেদিন একত্রিত হয়েছে সেদিন বলছে যে হুজুর গাইবান্ধায় গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এই হলো অবস্থা। আপনাদেরকে কি বলছিল যে ওই গাজীপুর পর্যন্ত আমি চলে আসছিলাম নাকি? আমাকে বলছিল যে, আমি বলছিলাম যে ভাই আমার তো এত একটা আয়োজন, প্রায় 1 লাখ টাকার মতো খরচ, তাই এই মুহূর্তে যদি ওজন না আসে অনেক বড় ক্ষতি হবে, আমি জনগণের সামনে কি জবাব দেবো? তখন ভাই বললো যে ভাই হুজুর গাজীপুর পর্যন্ত চলে আসলে, গাজীপুর পারও হয়ে গেছিল, কিন্তু হুজুরের চাচা হার্ট অ্যাটাক করে মারা গেছে, যার কারণে হুজুর আবার তার নিজ বাসস্থলে রিটার্ন করছে। এই কথা আমাকে বলছিল। এখন বিষয়টা হচ্ছে, এই প্রিয় দেশবাসী, এগুলো হলো জানানো আমাদের প্রয়োজন ছিল, যেহেতু অনেক মানুষ মনে করেন, দেখেন আপনি কোন জায়গায় স্বর্ণের কথা বলে সিটি গোল্ড কিনে নিয়ে আসছেন, আপনি প্রতারিত হয়েছেন, এজন্য এটা স্বর্ণকারের দোষ না, স্বর্ণের দোকানদারের দোষ না। আপনি প্রতারিত হয়েছেন আপনার বোকামির কারণে, এটার দায় স্বর্ণকার যেমন নিবে না, তেমনি ভাবে আপনি যদি কোনো প্রতারণার শিকার হয়ে আমাদের দায় দেন, এটার দায়ও আমরা নিব না। প্রতারকদের খুঁজে দায় বের করার দায়িত্ব আপনাদের, আমাদের এত সময়ও নাই। যেহেতু আমি একটাকে পাইছি এজন্য বলতেছি। এমন অসংখ্য প্রতারক, বিশেষ করে 34 লাস্ট নাম্বার দেখি, আমি এর কাছ থেকে জিজ্ঞাসাবাদ করতেছি, ও আরেকজনের নাম বলছে যে কিনা ভয়েস গুলো দেয়। আমি নিজে ওই প্রতারকের সাথে কথা বলছি, আমারও মাহফিল দিতে চাইছিল, রফিকুল ইসলাম মাদানী সাহেবের মাহফিল আমি নিজেও নিতে চাইছিলাম একটা। ওই দেখা যায় হাসে, তো আপনি একটু হাসেন। কি বলবো, কষ্ট কষ্ট আপনি কি কষ্ট কষ্ট তো আচ্ছা, আপনি খাই গেলেন, আপনি মানে ধরা খায় এখন কষ্ট না? ধরা গায়ে কষ্ট। আমি এরকম কি করতে পারি না যে, আমি এখন কি করবো আল্লাহ এদেরকে নিয়ে। আসলে কি আপনাদেরকে বলি, যারা প্রতারিত হয়েছেন এদের প্রত্যেকেরই আসা উচিত। মামা কি বলো? প্রত্যেকের আইসা এর নামে মামলা দেওয়া উচিত। কারণ আমি তো ভুক্তভোগী না, আমার কাছ থেকে তো সে টাকা নেয় নাই। এখন আমি তো তাকে যে আইনের আওতায় দিব বা আমি একটা কিছু করতে যাব, এখানে তো ভিকটিম লাগবে। যে সমস্ত মাহফিল কর্তৃপক্ষ প্রতারিত হয়েছেন, এরা যদি একে মামলা দেন এবং ওই 34 নাম্বারেও মামলা দেন, তাহলে আমি আইনানুগভাবে প্রশাসনকে বলে দিতে পারবো যে এই মানুষগুলো প্রতারিত হয়েছে, আপনারা ব্যবস্থা নেন। তো আপনার এখন কি বলেন, জাতির উদ্দেশ্যে আপনি কিছু বলেন যে আপনি এই কাজগুলো কেন করলেন বা কি বলেন শেষমেশ। আমি এটা শয়তানের ধোঁকা করে ফেলছি, এটাই আমার শয়তানের ধোঁকা, এটা আমি জীবনে প্রথম, আমি করি নাই। টাকা আছে আমার কাছে, 15-25 হাজার টাকা আছে, আমি দেই, কোনো সমস্যা নাই। হুজুরের যে বিচারটা দিবে, হুজুরের যে সিদ্ধান্ত দিবে, যেই আমার শাসন করবে, আমি এটা গার পাতা নিয়ে মাথা পাতা নিব। এটা আমার জীবনে প্রথম, খোদার কসম করে বলতে পারবো। আমি আমার এই যে অনেক উলামা কেরামের লাগে আমি উঠা বসা করি, কিন্তু এরকম ধরনের আমি কোন সময় করি না। সবার ডেট না, আমি না, আমি এটার প্রথম ই করছি, আমি আর কারো ডেট দিই না। মানে আপনার কাছে আর কার কার ডেট পাওয়া যেতে পারে না? ডেট আমি কেউ দিই নাই তো। ও মামুনুল হক সাহেবের ডেটও দেয় না, আমাদের লাগবে একটা, এটা আসে। সে যে আমার নামে কসম করে মিথ্যা বলছে, কসম করে
আমার নামে আমার কাছ থেকে ডেট নিয়েছে, মিথ্যা বলছে। তারপরেও কসমের শাস্তি কি, আবার কসম করে অপবাদ দেওয়ার শাস্তি কি, এটারে হে শাস্তি দিতে হবে। মানে আমি আপনাকে যারা দেখতেছেন আমি আপনাদের কাছে দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত। আমার জন্য অন্য প্রতারকদের উদ্দেশ্যে কিছু বলেন, মানে যারা আপনার মতো আরো কিছু প্রতারক আছে এই বন্ধুদের ব্যাপারে বলেন। আমি ওগুলা জানিও না, বলতেও পারি না, এটাই আমার প্রথম, আমি জীবনে এটা করিও নাই। এই ও আরেকজনের নাম্বার দিয়ে বয়েস দিয়ে পাঠায় নাই না, হ্যাঁ? আমি ওই লোকটাকে, ওই লোকটার নাম বলেন। ওই যে নাম্বারটা দিছি সে আমার কাছেরই মানুষ আছিল। ওরে তো লাগবে, হ্যাঁ, আমরা তো ওরে খুঁজতেছি। ওনার দেয় আমি বয়সটা দেওয়াইছি। মানে আপনি মক্কেল ধরে আনতেন আর ওরে দিয়ে বয়স দেওয়াইতেন না? ওনার ওই 2টা বয়সী দেওয়াইছি, আমি কইছি যে এই 2টা বয়স দে, ঠিক আছে। হুজুরা যে সিদ্ধান্ত দিব আমি জরিমানা দিতে রাজি আছি। আমার ওর নাম কি, ওর নাম কি, ওর ওর বাবার নাম নাম কি, কি, ওর ওর পরিচয় বাপের দেন। নাম কি, ওর ঠিকানা বলেন। ওর নাম হয়েছে সাব্বির হোসেন, তার বাপের নাম তো আমি জানি না। চাকরি বাড়ি কোথায়? জি, বাড়ি কোথায়? বাড়ি হালুয়াঘাট। হালুয়াঘাট। আমি মসজিদে চাকরি করি, 10,000 টাকা বেতন চাকরি করি। এখন ওই মসজিদ কমিটি দেখলে আপনার চাকরি থাকবে? চাকরি তো থাকবে, চাকরি নইল আমার ইমাম হয়ে এরকম কাজগুলো করেন আপনি? কল্পনাও করছি না। কি করতাম রে, মানে করে দিন হুজুর। এই মিয়া আমাদের কারণে ও আরেকটা এই যে- বিষয় আপনাদের এই যে সামনে শুনেন আমি বলি, live বলতেছি। কিছু লোক আপনি প্রতারণা করছেন, ও প্রতারিত হইয়া কসম কায়া পোস্ট করছে ফেসবুকে আমাদের নামে। আর কিছু লোক সুযোগ সন্ধানী যারা আমাদেরকে দেখতে পারে না, এদের নামগুলো বলতে চাচ্ছি না, এরা সুযোগটা পাইলেই, আল্লাহ মাফ করুক, আসলে ইসলামপন্থী দলগুলো ঐক্যবদ্ধ হোক এবং একসাথে কাজ করুক, বা এদেশে ইসলামপন্থীরা ভালো একটা অবস্থান তৈরি হোক, এটা আমাদের অন্তর থেকে সবসময় চাওয়া। এই জন্য বলতে চাই না, কিন্তু কিছু লোক মানে ইচ্ছা করে আমার কিছু হইলে টার্গেট করে, এরা আবার চায় যে আমি ওই অবস্থায় চলে যাই। আমার খুঁচায়েন না ভাই, আমি চুপচাপ থাকতে চাই। হ্যাঁ, ওলা খাফুন আলাউমাত আলাইহিম, আমি নিন্দুকের নিন্দার পরোয়া করি না। অযথা আমারে খুঁচাইয়া এই আর ঝামেলা বাড়ায়েন না। একবার তো আপনাদের মুরব্বী ক্ষমা চাইতে হয়েছে, আর এত খুঁচায়েন না। একটা কিছু হইলেই এত, আপনাদের মুরব্বী অফ করে দিছে, বিষয়টা অফ। আমি আর নামও বলতে চাচ্ছি না, উনি আমাদের সকলেরই মুরব্বী। হ্যাঁ, উনি বিষয়গুলো অফ করে দিছে, এটা অফ। কিন্তু আপনারা নতুন করে এটা কিছু হইলেই মানে খুচাখুচি করা এবং আমাদেরকে প্রতারক মনে করে মানে মানুষের কাছে প্রচার করতে চাওয়া, এটা করবেন না দয়া করে। আর এই লোকটা ফেসবুকে পোস্ট করছে আমার নামে, কসমকে মিথ্যা অপবাদ দিছে। তো এদের শাস্তি একটু আল্লাহর কাছে আসি বড় ধরনের, বাকি আমরাও ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। লাইভ যারা দেখতেছেন, আমি আপনাদের কাছে হুজুরের সামনে রেখে একটা কথা বলতেছি। আরে আপনার কারণে আমারে অনেক মানুষ আমাদেরকে গালিগালাজ করে, প্রতারক মনে করে। হুজুরের সামনে রেখে আপনাদের সামনে বলতেছি, যারা লাইভটা দেখতেছেন, আমার খাতা কলমে লিখিত একটা দিয়া দিব। যদি ওই যে 36 নম্বরে, এই নম্বরে যদি আরো কোনো দিন একটাকে এদিক সেদিকে আসে, আমার আইনের আওতায় আইন না বিচার করবেন। আমি এটা আপনাদের কাছে ব্যর্থ করলাম, উপস্থাপন করলাম। আর দুঃখিত, আমার কিছুই নাই। আপনি এই একটা অপবাদ শয়তানের ওয়াসওয়াসা করে আলছি, আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সম্পূর্ণ জরিমানা আমি দিয়ে দিব। আর আমি যেটা বললাম, আপনারা একটা করবেন, দরখাস্ত হিসাবে রাখবেন। আমার নাম্বার আছে, আমি যেখানে হুজুরের কাছে আসছিলাম, বাকি যারা আছে, এর যে 36 নাম্বারটা, এটা কমেন্টে দিয়ে দিও। আরো যারা আছে এরকম প্রতারিত হয়েছে, তারা তো এসে এখন আপনাকে ধরবে, ঠিক আছে? তাদের টাকা তো দিতে হবে। আমি তো ওগুলো দেই না। 36 নাম্বার তো মিলাই আরেকটা আছে 34টা এখনো পাচ্ছি না, কিন্তু ওর আরেকটা লুক আছে। না, আমার 34 নাম্বারটা ওর সাথে লিংক আছে, আমার যে আইডিয়া। বাকি ওইটাও আমরা খুঁজতেছি, তারা আমরা এত সহজে ছেড়ে দিব না। সে ক্ষমা চাকার যাই করুক, এটা এত সহজে ছাড়া যাবে না। তার সাথে লিংক আছে কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।